বর্তমান প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দিলেন আহ্বান এবং অনুরোধ, অন্তর্বর্তী সরকার আমলে সেই সকল সাংবাদিককে মিথ্যা এবং সাজানো ঘটনায় তাদের বিরুদ্ধে হত্যা মামলার মতো স্পর্শকাতর মামলায় আসামি করা হয়েছে, এই সকল সাজানো মামলায় তাদেরকে জামিন দেওয়া হোক। জামিন পাওয়া একজন সাংবাদিক এবং একজন মানুষের নাগরিক এবং মৌলিক অধিকার, তাদেরকে সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বন্ধুগণ, সেটি অন্যায়, ক্ষমতার অপব্যবহারের সামিল। আমরা সাংবাদিক সমাজ এই সকল ঘটনার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানাই। বন্ধুগণ, সবশেষ যে মেসেজ সেটি হচ্ছে, কোন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা যাবে না। ওয়ারেন্ট ছাড়া কোন সাংবাদিককে গ্রেফতার করা যাবে না। এই বিষয়টি আমরা রাষ্ট্রযন্ত্রের কাছে আহ্বান জানাতে চাই। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হ্যালো আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন আকাশ, সম্পাদক ও প্রশাসক, দৈনিক স্বাধীন সংবাদ চেয়ারম্যান, দৈনিক স্বাধীন সংবাদ চেয়ারম্যান আনোয়ার হোসেন আকাশ ভাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের দৈনিক স্বাধীন সংবাদ চেয়ারম্যান জনাব আকাশ ভাই। আসসালামু আলাইকুম। আজকের কামরাঙ্গীরচরের বাসিন্দা দৈনিক স্বাধীন প্রফেসর আনোয়ারের উপরে যে নির্মম অত্যাচার করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বন্ধুরা, আমাদের দেশে সবসময় আমাদের যারা সাংবাদিক কয়েক প্রকার আছেন, কিছু আছে হাই লেভেল, কিছু মধ্য লেভেল, আর কিছু হচ্ছে নিম্ন লেভেল। আমরা যারা নিম্ন লেভেলের সাংবাদিকতা করি, আমরা সবসময় দেখেছি, আমরা যদি অত্যাচারিত করি, নির্যাতিত করি এবং মামলা হামলার শিকার করি, তাকে আমাদের বড় ভাইয়েরা কখনো আসেন না। অথচ আমরা দেখেছি আমাদের যারা হাই লেভেল সাংবাদিক, তাদের উপর